নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে ছানার ক্ষীরমালাই তৈরি করে দেখাবো। এটি খেতে অসাধারণ হয়। তো এখানে আমি ছানা তৈরি করব, তার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো এটিকে ইন্ডাকশানে বসিয়ে গরম করে তারপর ছানা কাটিয়ে নেব। তো দুধটা এখানে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। তো এখানে আমি প্রথমে একটা লেবুর রস দিয়েছিলাম, তো তাতে আমার ছানা কাটেনি। তারপরে আমি আবার অর্ধেক লেবুর রস দিয়েছি। তো এইভাবে আমার ছানাটা কেটে গেছে। এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেব। তো আমার এইভাবে ছানাটা কেটে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। তো ছানাটা ঠান্ডা করে তার আমি এখানে একটা মশারির নেট নিয়েছি। তো এই নেটের মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটিকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো ছানাটা আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে চেপে জলটা আমি নিংড়ে নেব। তো হাত দিয়ে চেপে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে তেল মেখে এটাকে মাখিয়ে নেব। তো হাতে আমি তেল মেখে নিয়েছি। আর এদিকে একটা 10 টাকার আমুল দুধ নিয়েছি গুঁড়ো। তো এর মধ্যে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে খুব সফট করে এটা মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট বলের আকারে এটাকে গড়ে নেব। তো আমি ছোট ছোট বলের আকারে কেটে 2 হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি। আর এইদিকে ওভেনে আমি 1/2 লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটা এখানে আমার গরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি আবার একটা 10 টাকার আমল দুধ এর মধ্যে দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। তো আমল দুধটা দুধে দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 3টে থেতো করে রাখা এলাচ দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 200 থেকে 250 গ্রাম চিনি। চিনিটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিটা মিশিয়ে নেবার পর ছানার বলগুলো এক একটা করে এর মধ্যে দিয়ে দেব। ছানার বলগুলো দিয়ে হাই হিটে 20 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। তো বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো তৈরি হয়ে যাবে ছানার ক্ষীরমালাই। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই অসাধারণ। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমার এই রেসিপিটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।